আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো এখান থেকে হলো শুরু করা। আমরা দুপুরবেলা হলো রান্নাবান্না করতেছিলাম। তো যাই হোক, এখানে হলো রান্না বান্না চলতেছে আর কাকি হলো আম কাটতেছে, আমি হলো ডাল রান্না করতেছিলাম। আর এখানে আজকে হলো সাদিয়ার বাড়ি থেকে ডাটা নিয়ে আসছি, সেই ডাটা দিয়ে হলো মাছ রান্না করা হবে। তো আজকে সারাদিনে হলো ঘর দুয়ারগুলো একদমই ঝাড়ু দিতে পারি নাই। আমার ছেলের টেবিল টুবিল সব কিছু একদম মানে এলোমেলো করে রাখছে। আর ওরা হলো দুই ভাই বোন ঝগড়া করে আমার কাছে আসছে বিচার দেওয়ার জন্য। আমি বললাম যে তুমি হলো আমার সাথে একটু সাহায্য করো। তো আমি ভাবছি যে ও আমাকে সাহায্য করতে যায়, ওর কান্না থেমে যাবে এজন্য। আর হলো সন্ধ্যা হয়ে আসছে, একটু ঘরটা মানে ঝাড়ঝুড় দিয়ে একটু গুছাইলাম। আর এই পাশে হলো ও অনেক কান্না করতেছিল। তো যাই হোক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সুন্দর একটা জিনিস দেখাবো, যেটা এতদিন সবাই হলো বলতেছিলেন যে ভাবি এই জিনিসটা করেন তাহলে ভাল লাগবে, এই জিনিসটা কবে করবেন, তাহলে এটা হবে ওটা হবে, এটা বলতেছিলেন। তো তাদের সবাইকে হলো আমি সেই জিনিসটা দেখাবো। সেটা কি জানেন? সেটা হলো আমার মানে ঘরের ছামকটা, উঠান। হ্যাঁ, সেই উঠান হলো অনেকেই বলতেছিলেন যে খুব সুন্দর করে যেন উঠানটা আমি করি। তো আজকে মোটামুটি ভাবে আমি ওই উঠানটারে করছি, একটু কমপ্লিট করছি। তো চলেন আপনাদের সাথে হলো শেয়ার করি যে আমার উঠানটা কিরকম করা হয়েছে, কিভাবে আমি রাখছি। তো এই তো আমি হলো বাড়িতে বাইরে যাচ্ছি, মানে সন্ধ্যা হয়ে আসছে। আমার হাঁসগুলা হলো বৈশা রইছে, লাইটের আলোতে বাড়িটা আমার ঝলমল ঝলমল করতেছে। তো এই দেখেন একদম ওই ওই থেকে এই পর্যন্ত পুরাটা হলো মানে ক্লিয়ার করতেছি। এখান দিয়ে আমি সামনে একটু ফুলের বানাবো, গার্ডেন বানাবো। আর এই ড্রামগুলো দেখতেছেন, এগুলো হলো আমাদের বৃষ্টি আসলে কাজে লাগা যাইব, মানে প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় এগুলো পাতা থাকবে, তো সেখানে হলো করা হবে, এজন্য রাখা। আর কালকে অবশ্যই আলহামদুলিল্লাহ অনেকটাই মানে কমপ্লিট করে ফেলবো, কারণ আজকে মাটিগুলো সব দেওয়া হয়েছে। আর আপনাদের ভাই আর আমার এক ভাই মিলা হলো সব মাটিগুলো আজকে দিয়েছে কাইটা। তো আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই বলবেন। অনেকেই বলছেন যে উঠানটাই করেন। তো মার ঘরে মানে এইমাত্র হলো ছাদে থেকে আইনা কাপড় চোপড় রাখা হলো, যেহেতু সন্ধ্যার সময় এই দেখেন কাপড় চোপড় রাখা হলো। তো চলেন আপনাদের কাছে শেয়ার করি যে আমার কোন কোন ঘরটা কোন জিনিসটা কিভাবে আছে। টেবিলটা একটু গুছাইলাম, গুছানোর পর ঝাড়ু ঝুড়ু দিয়া তারপরে হলো মনে করেন যে ছাদে থেকে কাপড় চোপড় আইনা তারপরে ঘরে রাখা হয়েছে। তো সন্ধ্যার বাতিটাও ঘরে জ্বালাই, ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করি। তো এই আর কি। আর এই যে আমার ঘরেও কিন্তু মানে সন্ধ্যাবেলা কাপড় চোপড় আইনা তারপরে এখানে রাখা হয়েছে। তো যাই হোক, আমি হলো লাইটটা জ্বালাই দিলাম, কারণ সন্ধ্যার লাইট ঘরে জ্বালাই, আর এই জন্য হলো লাইটটা জ্বালাই দিলাম। আর বাচ্চা কাচ্চার ঘরে না সব সময় গুছাইয়ে রাখা যায় না। আমি এই টেবিলটার উপরে অনেক গুছাই রাখি, কিন্তু আমার মেয়ে দেখেন একটা ড্রেস আইনা এখানে রেখে দিছে। মানে এরকম ওরা হলো এরকম করে বা এরকম হয়। আর এই রুমটায় তো কাকিরা ঘুমায়, আর কি বলবো, এই রুমটায় লাইট জ্বালাইলাম না। তো এই তো আমার পিছনের দরজাটা, এই দরজাটা হলো আটকাই দিব, কারণ মানে সন্ধ্যা হয়ে যেহেতু গেছে, তো সেজন্য। আলহামদুলিল্লাহ এখানে হলো ডাল রান্না করলাম। আজকে ডালে আর আম দিলাম না, কারণ হলো আম দিলে হলো পরে আমাদের মানে ডালটা রাত্রেবেলা হলো বেশি টক হয়ে যায়। টক বলতে ফ্রিজে যতটুকু রাখি ততটুকু যদি রাইখা দিই, সকালবেলা যদি একটু গরম করি তো প্রচণ্ড পরিমাণে হয়ে যায়। তো এই জন্য আর আম দেওয়া হয় না। আর আম ডাল তো খুবই মজা লাগে। দুপুরবেলা হলো কাকি এখানে আম মাখতেছে, আপনাদের ভাইয়া ওরা যেহেতু রোদ্রে কাজ করছে, তো এই জন্য হলো আম মাখতেছে, তারা আম আইনা দিছে। তো আমার হাতে একদমই অবসর ছিল না, এই জন্য আমি বললাম যে কাকি করুক, মাখুক। আর রান্না করতে বসলে একটার পর একটা কাটতে কাটতে মানে আরেক জিনিস হলো করা যায় না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো আমি হলো এখানে আজকে আম মানে ডাল রান্না করব। আর ডাটা দিয়ে হলো
মাছ রান্না করব, তেলাপিয়া মাছ। তো সেই জন্য হলো বসছি। সকালবেলা কাকি রান্না করছিল, তো সারাদিনে টুকিটাকি যে কাজগুলো আছে সব মানে করার চেষ্টা করছি যতটুকু করা দরকার। বেশ কিছু কাপড় চোপড় ধুইছি। তারপরে মনে করেন যে আপনাদের ভাইয়াকে মানে কিছু মাটিও আমি কাইটা দিছিলাম, কারণ সকালবেলা হইলো ভাইয়া অনেক দেরি করে হইলো আসছে, ভাইয়াকে আগে বলা হয় নাই। তো পরবর্তীতে ভাইয়া আমাদের বাড়িতে হইলো আসছে এভাবেই। তারপরে বললাম যে ভাইয়া এখান দিয়ে কিছু মাটি কাইটা দেন, তো ভাইয়া হলো কাইটা দিল। তো এই আর কি। আর এখানে তো আমি রান্নাই করতেছি। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন। আর আমাদের এই সুন্দর রান্নাঘরটা তো অনেকেই পছন্দ করতেন। আর আমাদের এটা একটা বলা যায় কি মানে প্রতিদিনের আপনাদের কাছে একটা হয়ে যেত। তো এখনও পর্যন্ত এখানে রান্না বান্না করি। পরবর্তীতে মানে প্ল্যানটা ঘোরানোর একটু চিন্তা ভাবনা আছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন। তো ঠিক আছে, চলেন। আবুদুল্লাহ চাপ লবণ দিছেন না? আজকে বেশি হয়ে গেছে মামা, তোমরা শেষ হয়? হ্যাঁ শেষ হইব না, একটা কাম হয় মনে হয়। দুলার বল আবুদুল্লাহ মোবাইল চার্জ তো দিয়া সর সর যাও, ওই দাদুর বল দাও, দাদুর বল দাও। আটটা ফোন যা। আগে লবণ পানি লাগবে দেখতে যাবো।
সংসারে ঝামেলা নেই এই ভালো আছে আমার তো মনে হয় রাত লোক না দেখে আমি চলে যাই নাই দিও কেটা নেই তো নাই না করছি আমার সিং খাই তেল লাগতে পারবো মশলা লাগবে এই যে এটা যোগ করতেছে আপনারা কি কোন কোন আপনারা একটু মতামত দিয়েন তো খুবই যোগ করতে চায় না ওকে এটা তো ই করে নেন তা গুণা করে তারপরে একটা আয়োজন করে দেন মোটামুটি কত আপনি না চালায় ফ্রাই চালায় আমার জ্বালানি নিয়ে খাওয়া জ্বালানো তো মাংস ভালো লাগে 2.5 কেজি আমার জ্বালানি নিয়ে 2.5 কেজি দেবো আর এটা দেবো মনে হয় 3 কেজির উপরে কি ওই দাম এই জায়গা এই জায়গা এই জায়গা আর উতলা না এই জায়গা ডাল তো তুই ই করে আই করতে পানিটা কম দিতে সরে বলে এর দিতে কম দেব না কম দিতে তাই মারি কিন্তু কম খালি যাচ্ছে এদিকে অনেক খোঁজ হয়ে যাচ্ছে তোমার ওই জায়গায় পানি কিন্তু এনে দিতে থাকবো এনে নামবো বাইকে নামবো কারণ তোমার জায়গায় সমান করতে দেবো না সমান তো করতে দিব এনে অনেক খোঁজ হয়ে যায় ওই জায়গায় টান ওই ভিডিও টান আছে मैं बोले यार निपी देते थे मैं कौन लगी
তো তাহলে ওরা ওই যে ইয়ে ডিপ্রেশন মতো মাইকে কামড়াই দিচ্ছে আমার মনে হয় না ওগুলো শিয়াল খাটা চাই খাইতে পারবো এটা এন্ড দাও এন্ড দাও এই জায়গাটা ঠিক আছে এই জিনিস হয় কে আবার কেমন বাইতে গেছে আমাদের দেখে কান্দে কই